Hello everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel. And again I'm back with another video. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইংলিশ ডেরিভ সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলি খুবই গুরুত্বপূর্ণ আর এই সেন্টেন্সগুলি খুব ছোট ছোট, ঠিক আছে? এই সেন্টেন্সগুলি তোমাদের ইংলিশে কথা বলতে সাহায্য করবে। আর যদি তোমরা ইংলিশে কথা বলতে চাও তাহলে এই বাক্যগুলি শেখা অত্যন্ত জরুরি। So I hope এই ভিডিওটি দেখার পর তোমরা অনেক কিছু শিখতে পারবে। So keep watching this video till the end and let's get started. Okay? So আমরা প্রথম বাক্যটাকে দেখে নিই কি রয়েছে। তো প্রথম বাক্যটা রয়েছে যে বিষয়টা স্বাভাবিকভাবে নাও। বিষয়টা স্বাভাবিকভাবে নাও। তো এটাকে আমরা ইংলিশে বলবো take it easy. Take it easy. Okay? Take it easy. তাহলে টেক ইট ইজি মানে হয়ে গেল যে বিষয়টাকে স্বাভাবিকভাবে নাও। অর্থাৎ সামনে যখন রেগে যায়, ঠিক আছে, তখন আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি যে বিষয়টাকে স্বাভাবিকভাবে নাও। আর এটাকে ইংলিশে বলবো টেক ইট ইজি, অর্থাৎ আরামসে, মানে বিষয়টাকে স্বাভাবিকভাবে নাও। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সে কি রয়েছে দেখে নি। যাই ঘটুক না কেন, কি বলছে? যাই ঘটুক না কেন, যাই ঘটুক না কেন আমি এটা করবোই। যাই ঘটুক না কেন, তো যাই ঘটুক না কেন এটাকে ইংলিশে বলবে কাম হোয়াট মে। কাম হোয়াট মে, অর্থাৎ এরকম ধরনের বাক্য আমরা তখনই বলবো যখন আমরা জোর দিয়ে বলি যে কি যাই ঘটুক না কেন আমি আজকে স্কুল যাবই, যাই ঘটুক না কেন আজকে আমি ক্রিকেট খেলবই। তো এরকম যাই ঘটুক না কেন তো এটাকে ইংলিশে বলবে কাম হোয়াট মে। ওকে, কাম হোয়াট মে। কাম হোয়াট মে হয়ে গেল। তাহলে কাম হোয়াট মে মানে কি যাই ঘটুক না কেন। ঠিক আছে, তারপরে বাক্যটা দেখি। তারপরে কি রয়েছে? ও বেশ ভালো, ও বেশ ভালো। এরকম বাক্য আমরা কিন্তু অনেকবারই বলে থাকি, ও বেশ ভালো। ধরে নাও তোমার বন্ধু তোমার সামনে বলছে যে কি আমি আজকে ক্রিকেট খেলতে যাবো, তো তুমি বললে যাও বেশ ভালো। তো এটাকে ইংলিশে বলবে বেশ ভালো। তো এটাকে ইংলিশে বলবে দ্যাট সাউন্ডস গুড। দ্যাট সাউন্ডস গুড। ওকে, that sounds good হয়ে গেল। তাহলে কি বলছে? that sounds good, অর্থাৎ এর অর্থ হয়ে গেল বেশ ভালো। ঠিক আছে, তারপরে বাক্যটা কি রয়েছে? একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। ঠিক আছে, তো এটাকে ইংলিশে বলবো wait a little bit. wait a little bit। ঠিক আছে, wait মানে অপেক্ষা করা, একটু অপেক্ষা করো, অর্থাৎ wait a little bit। তো হয়ে গেল ওয়েট আ লিটল বিট, অর্থাৎ এর অর্থ হয়ে গেল যে একটু অপেক্ষা করো। ঠিক আছে, তারপরে বাক্য কি রয়েছে দেখি। তারপরে বাক্য রয়েছে যে ধারণাটা খারাপ নয়। ধারণাটা খারাপ নয়। ধরে যে তোমরা 3-4 জন মিলে বন্ধু আছে, যে কেউ কোনো একটা আইডিয়া নিয়ে এলো, কোনো একটা ধারণা নিয়ে এলো, ঠিক আছে, দিয়ে হয়তো তোমরা বলছো যে কি ধারণাটা খারাপ নেই। তো এটাকে ইংলিশ তখন কি বলবে? ইংলিশে এটাকে বলবে ইটস নট এ ব্যাড আইডিয়া। ইটস নট এ ব্যাড আইডিয়া মানে ধারণাটা খারাপ নেই। আমরা যদি বাংলাতে এরকম বলি যে এই ধারণাটা খারাপ নেই, তবুও ইংলিশটা এটাই বলবো ইটস নট এ ব্যাড আইডিয়া। ওকে, তাহলে হয়ে গেল কি ধারণাটা খারাপ নয়, এটা ইংলিশে ইটস নট এ ব্যাড আইডিয়া। ঠিক আছে, ইটস নট এ ব্যাড আইডিয়া। তারপরে কি আছে? সব কিছু ঠিক আছে তো। কি বলছে এখানে দেখে নাও, সব কিছু ঠিক আছে তো। তো এটাকে ইংলিশে কিভাবে বলবে? এবার এটাকে ইংলিশে বলবে ইজ এভরিথিং অলরাইট। ইজ এভরিথিং অলরাইট। দেখে নাও, ইজ এভরিথিং অলরাইট হয়ে গেল। তাহলে দেখে নাও যে ইজ এভরিথিং অলরাইট মানে সবকিছু ঠিক আছে তো। ঠিক আছে, দেখো এই বাক্যগুলি খুবই একদম গুরুত্বপূর্ণ বাক্য। এই বাক্যগুলি আমরা প্রতিদিন ব্যবহার করি। তার জন্য বলছি তোমরা যতই বাক্যগুলিকে প্র্যাকটিস করবে ততই তোমাদের ইংলিশটা ইমপ্রুভ হবে। ঠিক আছে, সো এগুলোকে এগেন আর এগেন তোমাদের বন্ধুদের সাথে প্র্যাকটিস করতেই থাকবে। ওকে, কি রয়েছে? এটা কি ঠান্ডা? এটা কি ঠান্ডা? তো এটাকে ইংলিশে বলবে ইজ ইট কোল্ড। ইজ ইট কোল্ড মানে এটা কি ঠান্ডা। ঠিক আছে, ইজ
ইট কোল্ড, মানে কি হয়ে গেল যে এটা কি ঠান্ডা। এবার হয়তো তুমি বলতে চাইছো যে এটা কি গরম, তাহলে এটাকে ইংলিশে কি বলবে, ইজ ইট হট, মানে কোল্ড কে রিপ্লেস করে হট লাগিয়ে দিলে ইজ ইট হট, তাহলে এটা কি গরম, বুঝতে পারছো। মানে যদি আমরা বলতে চাই যে এটা কি ঠান্ডা, তাহলে আমরা কি বলবো, ইজ ইট কোল্ড, কোল্ড মানে ঠান্ডা। এবার যদি তুমি বলতে চাইছো এটা কি গরম, তাহলে ইংলিশে কি বলবে, ইজ ইট হট, মানে কোল্ড কে রিপ্লেস করে হট লাগিয়ে, ঠিক আছে। তো আমি এখানে আর দিলাম না, এটা কি ঠান্ডা, ইজ ইট কোল্ড, ঠিক আছে। তারপরে কি বাক্য রয়েছে, এটা কত দূর, কি রয়েছে, এটা কত দূর, তো এটাকে ইংলিশে বলবে হাউ ফার, হাউ ফার ইজ ইট, হয়ে গেল হাউ ফার ইজ ইট, এটা অর্থ হয়ে গেল এটা কত দূর, ঠিক আছে। ধীরে ধীরে, তো ধীরে ধীরে এটাকে আমরা ইংলিশে কি বলবো, এটাকে বলবো লিটল বাই লিটল, লিটল বাই লিটল, ওকে, লিটল বাই লিটল, লিটল বাই লিটল, ঠিক আছে। লিটল বাই লিটল মানে ধীরে ধীরে ইংলিশ কি বলবো, লিটল বাই লিটল, ঠিক আছে, লিটল বাই লিটল। সো নেক্সট বাক্যটাকে আমরা দেখি, নেক্সট রয়েছে আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করো না, কি বলছে, আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করো না, তো এটাকে ইংলিশে বলবে ডোন্ট ইন্টারফিয়ার উইথ মাই পার্সোনাল ম্যাটার, ডোন্ট ইন্টারফিয়ার উইথ মাই পার্সোনাল ম্যাটার, don't interfere with my personal matter, clear। তাহলে কি বলছি দেখো, don't interfere with my personal matters, অর্থাৎ আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করো না, ঠিক আছে। সো এবার আমরা পরের বাক্যটাকে দেখি, কি রয়েছে, আমি তোমাকে বিরক্ত করতে চাই না, আমি তোমাকে বিরক্ত করতে চাই না, এটাকে ইংলিশে কিভাবে বলবো, এটাকে ইংলিশে বলবে আই ডোন্ট ওয়ান্ট টু বোদার ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু বোদার ইউ, ঠিক আছে, ঠিক আছে, আই ডোন্ট ওয়ান্ট টু বোদার ইউ, পেয়ে গেল। তাহলে কি বলছে, আই ডোন্ট ওয়ান্ট টু বোদার ইউ, অর্থাৎ আমি তোমাকে বিরক্ত করতে চাই না, পেয়ে গেল। তাহলে আমি তোমাকে বিরক্ত করতে চাই না, তো এটাকে ইংলিশে কি বলবে, আই ডোন্ট ওয়ান্ট টু বোদার ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু বোদার ইউ, ঠিক আছে। তারপরের বাক্যটা কি আছে, তুমি কি দয়া করে চুপ করবে, মানে তুমি কি দয়া করে চুপ করবে, তো এটাকে ইংলিশে কি বলবে, এটাকে ইংলিশে বলবে উইল ইউ প্লিজ শাট অফ, উইল ইউ প্লিজ শাট অফ, উইল ইউ প্লিজ শাট অফ, পেয়ে গেল। তাহলে দেখে না, উইল ইউ প্লিজ শাট অফ মানে এটা অর্থ হয়ে গেল তুমি কি দয়া করে চুপ করবে, ঠিক আছে। তারপরে বাক্যটা দেখে না, হতে পারে আবার নাও হতে পারে, কমন একটা সেন্টেন্স, কি বলছে, হতে পারে আবার নাও হতে পারে, তো এটাকে ইংলিশে কিভাবে বলবে, এটাকে ইংলিশে বলবে মেবি অর নট মেবি, মেবি অর নট মেবি, ঠিক আছে। এটা অর্থ হয়ে গেল যে হতে পারে আবার নাও হতে পারে, ঠিক আছে। মেবি অর নট মে বি, ঠিক আছে। তারপরে কি বলছে, তুমি কোথা থেকে আসছো, কি বলছে, তুমি কোথা থেকে আসছো, এই বাক্যটাকে ইংলিশে বলবে where are you coming from, where are you coming from, ঠিক আছে। where are you coming from, হয়ে গেল। তাহলে কি বলছে দেখো, where are you coming from, এর অর্থ হয়ে গেল তুমি কোথা থেকে আসছো। শেষের বাক্যটা কি রয়েছে, তোমাকে যেমন বলা হয়েছে ঠিক তেমন করো, কি বলছে, তোমাকে যেমন বলা হয়েছে ঠিক তেমন করো, কমন একটা সেন্টেন্স, ঠিক আছে। তো এটাকে ইংলিশে কিভাবে বলবে, এটাকে ইংলিশে বলবে জাস্ট ডু অ্যাজ ইউ আর টোল্ড, জাস্ট ডু
অ্যাজ ইউ আর টোল্ড, এটা অর্থ হয়ে গেল তোমাকে যেমন বলা হয়েছে ঠিক তেমন করো। জাস্ট ডু অ্যাজ ইউ আর টোল্ড হয়ে গেল জাস্ট ডু অ্যাজ ইউ আর টোল্ড, এটা অর্থ হয়ে গেল তোমাকে যেমন বলা হয়েছে ঠিক তেমন করো। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।